السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. أو كما قال النبي صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما نافعا. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সবাই একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. محترم حاضرین مجلس، মুরব্বিয়ান ইজাম, উলামায়ে ইকরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেগ হয়ে দিন এই মজলিসে কোরআন ও হাদিসের কথা শুনবো এই নিয়তে আসার বসার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা বিষয় আগে থেকে জেহানে দিয়েছেন, নির্দিষ্ট বিষয়ের উপরে 1 ঘন্টা ব্যাপী কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝিয়া শুনিয়া আমল করার তৌফিক দান করুক। 1 ঘন্টা যেগুলো আলোচনা করব সবগুলা কথা যদি মনেও না থাকে, 2-4টা কথাও যেন আল্লাহ তাআলা মনে রাখায় এবং আমল করার জন্য সুযোগ দান করেন। আমার বিষয় হইল রসুলের শান মান এবং সেখান থেকে আমাদের করণীয়। সেখান থেকে আমাদের করণীয় বিষয়টা 2 মিনিটে বলে শান মান আলোচনা করব। কারণ কি, করণীয় জিনিসটা আলোচনা কম করি, হুজুরের শান মানটা আলোচনা বেশি করব। কারণ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন আমাদের করণীয় কি তাহা ঘুমে চেতনে বুঝাইয়া দেওয়ার জন্য। তাহলে রসুলের জিন্দেগিতে যাহা আছে তাহা সমস্ত কিছুই করণীয়, নাকি রসুলে যাহা করেছেন তাহার মধ্যে আবার সারি দেওয়ারও কিছু আছে নাকি? তো রসুলে যাহা যাহা করছেন সমস্ত কিছুই আমাদের জন্য করণীয়। এই কারণে করণীয় কি, পুরো রসুলের জিন্দেগিটাই করণীয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনে জিজ্ঞেস করলো, হুজুরের জীবনীটা বয়ান করেন, হুজুরের জীবনীটা বয়ান করেন। হযরত আয়েশা যেহেতু স্ত্রী ছিলেন তো সবসময় দেখছেন, তো এই কারণে বলতেছেন একজনে হযরত আয়েশাকে যে আপনি হুজুরের জীবনীটা বয়ান করেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 সেকেন্ডে রসুলের জীবন বয়ান করতেছে। রসুলের জীবন হইল হুয়াল কোরআন। এটা কোরআনে যাহা আছে
রসুলের জীবনী তাহাই। কোরআনে এক কথা বলছেন, রসুল আরেকটা আমল করছে না? কোরআন যাহা বলছেন রসুল তাহা আমল করছে। কোরআনে যখন জিহাদের আয়াত আসছে তো রসুল সাথে সাথে জিহাদে গেছেন। কোরআনে যখন নামাজের আয়াত আসছে তো রসুল সাথে সাথে নামাজে গেছেন। কোরআনে যখন রোজার আয়াত আসছে তো রসুল সাথে সাথে রোজাতে গিয়েছেন। কোরআনে যখন হিজরতের আয়াত আসছে তো রসুল সাথে সাথে হিজরতে গিয়েছেন। কোরআনে যখন যাকাতের আয়াত আসছে তো রসুল সাথে সাথে যাকাত দিয়েছেন। কোরআনে যখন হজের আয়াত আসছে তো রসুল সাথে সাথে হজে গিয়েছেন। কোরআনে যখন কোরবানির আয়াত আসছে তো রসুল সাথে সাথে কোরবানি করেছেন। এইভাবে প্রতিটি আয়াতে যখনই বলেছেন রসুল সাথে সাথে সেটা আমল করেছেন। তাহলে রসুলের জীবনী কোনটা? কোরআন যেটা। আমাদের করণীয় কোনটা? রসুল যেটা করেছেন পুরাটাই আমাদের করণীয়। এই হইল রসুলের আমলে আমাদের করণীয় কি? যেটা রসুলে বলেছেন, যেটা রসুলে করেছেন সেটা হইল কোরআন। কোরআন যেটা বলেছে সেটা হইল রসুলের জীবনী। এখানে আমাদের উস্তাদ মুহতারাম হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহি আলাই হুজুরের কাছে আমরা মেশকাত পড়েছি এবং দাওরাতে আবু দাউদ পড়েছি। হুজুর একদিন আমাদেরকে কোরআন সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফ অবতীর্ণ করেছেন আমাদের রসুলের গুণগান গাওয়ার জন্য। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, পুরা কোরআন কি রসুলের গুণ বয়ান করেছেন। কোরআনে যখন বলা হয়েছে ইয়াসিন, সেটা রসুলকে বোঝানো হয়েছে। কোরআনে যখন বলা হয়েছে তাহা, সেখানে রসুলকে বোঝানো হয়েছে। কোরআন যখন বলেছে মুদ্দাসসির, এটা রসুলের আরেক নাম। কোরআন যখন বলেছে মুজাম্মিল, এটা রসুলের আরেক নাম। এখানে কোরআনের জায়গায় জায়গায় রসুলের গুণ বয়ান করেছে। গুণ বয়ান করতে করতে এক জায়গায় আসিয়ে ডাইরেক্ট বলে মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ ইনি কে? ইনি আমাদের রসুল। अब ए विषय भिन्न एक कथा जेहाने आसছে, যদিও বা কঠিন হয়, খেয়াল করলে তাইলে বুঝে আসবে। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবীর আগে শেষ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর আগে ঈসা, ঈসা এবং আমাদের নবীর মাঝখানে কোনো নবী নাই। 600 বছরের পার্থক্য। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আসছেন সবাই আল্লাহর রাসূল। আমাদের নবীও আল্লাহর রাসূল। আদম আল্লাহর রাসূল, শীশ আল্লাহর রাসূল, ইব্রাহিম আল্লাহর রাসূল, ইয়াহইয়া আল্লাহর রাসূল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল, ঈসা আল্লাহর রাসূল, মুসা আল্লাহর রাসূল, আমাদের নবীও আল্লাহর রাসূল। কিন্তু আপনি বলেন চাই আদম বলতে রাসূলুল্লাহ বলা হয়, আদম বলতে সফিউল্লাহ, রাসূলুল্লাহ না। আদম আল্লাহর রাসূল কিন্তু নাম হইল সফিউল্লাহ। ইব্রাহিম আল্লাহর রাসূল, নাম হইল খলিলুল্লাহ। মুসা আল্লাহর রাসূল, নাম হইল কলিমুল্লাহ। ঈসা আল্লাহর রাসূল, নাম হইল রূহুল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল, নাম হইল নজিয়ুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল, নাম হইল রাসূলুল্লাহ। আদমকে বলা হয় সফিউল্লাহ, রাসূলুল্লাহ বলা হয় না। আল্লাহ রাসূল, রাসূলুল্লাহ তো আল্লাহ রাসূল। আদম আল্লাহ রসুল, রসুলুল্লাহ কিন্তু রসুলুল্লাহ বলা হয় না, বলা হয় সফিউল্লাহ। ইব্রাহিম তো রসুলুল্লাহ, রসুলুল্লাহ বলা হয় না, বলা হয় খলিলুল্লাহ। আরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রসুলুল্লাহ, আল্লাহর রসুল কিন্তু রসুলুল্লাহ বলা হয় না, বলা হয় নজিয়ুল্লাহ। সেরকম মুসা আল্লাহর রসুল, রসুলুল্লাহ তো ঠিক আছে, মুসাকে রসুলুল্লাহ বলা হয় না, বলা হয় কলিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল, রসুলুল্লাহ, রসুলুল্লাহ তো বলা হয় না, বলা হয় কলিম রূহুল্লাহ। আমাদের নবীকে কোনো নাম দেওয়া হয় না, ডাইরেক্ট নাম রাসূলুল্লাহ। হাদিসে নয়, কোরআনে নয়, হাদিসে নয়, কোরআনে ডাইরেক্ট আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে ডাইরেক্ট মুহাম্মদকে বলা হয় রাসূলুল্লাহ। একটা কথা বুঝলাম, আরেকটা কথা দেখেন, ইব্রাহিমের নাম আর আমাদের নবীর নাম, ইব্রাহিমের নামের পরে লাগানো হয় খলিলুল্লাহ, অর্থ আল্লাহর বন্ধু। আমাদের নবীকে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলা হয়, আবার বন্ধুও বলা হয়, সেখানে বলা হয় হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম ও আল্লাহর বন্ধু, আমাদের নবীও আল্লাহর বন্ধু, কিন্তু ইব্রাহিমকে আল্লাহর বন্ধু হিসেবে আরবিতে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, ঠিক আছে বাংলায়। আবার আমাদের নবীকে আরবিতে আল্লাহর বন্ধু, আরবিতে খলিলুল্লাহ বলা হয় না, বলা হয় হাবিবুল্লাহ। দুটোটাই আল্লাহর বন্ধু, কিন্তু আরবি শব্দ বেশ কম। দুটোটার বাংলা আল্লাহর বন্ধু, খুব খেয়াল করবেন, দুটোটার বাংলা আল্লাহর বন্ধু,
কিন্তু আরবিতে দুটোটাকে খলিলুল্লাহ বলে না, আবার দুজনকে হাবিবুল্লাহ বলে না। ইব্রাহিমকে আল্লাহর বন্ধু বুঝাইতে খলিলুল্লাহ বলা হয়, আর আমাদের নবীকে আল্লাহর বন্ধু বলতে হাবিবুল্লাহ বলা হয়। শব্দ বেশ কম কেন? বাংলাতে যদিও বা আল্লাহর বন্ধু, কিন্তু আরবিতে শব্দ বেশ কম করা হয়েছে। ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা যাবে, হাবিবুল্লাহ বলা যাবে না। আমাদের নবীকে হাবিবুল্লাহ বলা যাবে, খলিলুল্লাহ বলা যাবে না। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখর, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর বন্ধু। হুজুর নিজে বলতেছেন আনা হাবিবুল্লাহি। বেশ কম কি? যদিও বা বাংলায় আরবার আল্লাহর বন্ধু, কিন্তু আরবিতে খলিলুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যাকে বন্ধু বানাইতে তার সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়। আরবিতে খলিলুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যাকে বন্ধু বানাইতে তার সমস্ত কিছু কারিয়ে নেওয়া হয়। আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানাইছেন, বলেছেন ভাই তুমি জান দিয়ে দাও, তো আগুনে, নমরুদের আগুনে পরে জান দেওয়ার জন্য তৈরি হয়েছে। আল্লাহ ইব্রাহিমকে বলেছেন তুমি তোমার সন্তান দিয়ে দাও, তো কোরবানির জন্য সন্তানকে শোয়া দেওয়া হয়েছে। আল্লাহ ইব্রাহিমকে বলেছেন তুমি তোমার জায়গা হিজরত করো, তো ইব্রাহিম নিজের জায়গা হিজরত করে চলে গিয়েছেন। ইব্রাহিমকে বলেছেন আচ্ছা স্ত্রীকে ছেড়ে দাও, স্ত্রীকে এক জায়গায় মক্কাতে রেখে চলে এসেছেন, তাহলে তিনি জান দিয়েছেন, মাল দিয়েছেন, সন্তান দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সমস্ত কিছু আল্লাহ কারি নিছে। আর কারি নিয়ে বলে খলিলুল্লাহ তুমি আমার বন্ধু। আর আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহি, আল্লাহর বন্ধু। কি হাবিবুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যাকে বন্ধু বানাইতে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়, নিয়ে নেওয়া হয় না, দিয়ে দেওয়া হয়। নবী যাহা চাইবেন তাহা দিবেন, নবী যাহা চাইবেন তাহা দিবেন। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি চাইতে থাকেন আমি দিতে থাকি। আল্লাহ সূরা দুহার মধ্যে আছে এটা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি নবী চাইতে থাকেন আমি দিতে থাকবো। কতক্ষণ দেব, কতক্ষণ দেব? দুনিয়ার সমস্ত মানুষ আমি আল্লাহকে রাজি করে, আর আমি আল্লাহ তুমি মুহাম্মদকে রাজি করি। দুনিয়ার সমস্ত মানুষ আমি আল্লাহকে রাজি করে, আর আমি আল্লাহ বলবো নবী তুমি নিতে থাকো, নিতে থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি নবী রাজি হবে না ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আয়াত কিয়ামতের জন্য সংরক্ষণ করলাম, এই আয়াত কিয়ামতের মাঠের জন্য সংরক্ষণ করলাম। আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমাকে দিবেন, যতক্ষণ পর্যন্ত আমি রাজি না হই ততক্ষণ আমাকে দিবেন। আর আমি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবো আমার এক এক উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর উপর রাজি হব। আমাকে দিতে হবে, কি দিতে হবে? আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিতে হবে, এটা আমি চাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আগের নবীগণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন। কেমন সুন্দর ছিলেন? আর আমাদের নবী সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন? দুটোর মধ্যে তুলনা যদি করেন, আমাদের নবী এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ কি পরিমাণ সুন্দর ছিলেন? ইউসুফ যখন মিশরের গোলাম হিসেবে স্থানান্তরিত হইল, আর আজিজ মিশরের স্ত্রী যখন তার সাথে সম্পর্ক স্থাপনে হাবুডুবু খাইল, এলাকার গণ্যমান্য মহিলাগণ ওই মন্ত্রীর স্ত্রীকে গালি দিতে লাগলো, তুমি একটা মন্ত্রীর স্ত্রী হয় একটা গোলামের সাথে প্রেম করো, মান সম্মান তোমার কোনো কিছু নেই, একথা বলছে। আর তো মন্ত্রীর স্ত্রী বলতেছে যে গোলামের সাথে প্রেম করি, সেই গোলাম কি তোমরা দেখছো? দেখি নাই। দেখলে কখনো আমাকে গালি দিতে না, এটা কি জিনিস? এটা কি জিনিস? যদি দেখতা আমাকে কখনো গালি দিতে না। তখন সম্ভ্রান্ত মহিলাগণ বলল তাহলে দেখাইয়া দাও, দেখি এটা কেমন স্বর্ণের টুকরা, তুমি একজন মন্ত্রীর স্ত্রী হওয়া সত্ত্বেও গোলামের প্রেমে হাবুডুবু খাচ্ছ, এই স্বর্ণের টুকরা টুকরা দেখাইয়া দাও। তখন তিনি আপ্যায়নের ব্যবস্থা করলেন, দুপাশে মহিলাদেরকে বসাইলেন, ওদের হাতে আপেল দিলেন, ছুরি দিলেন, ইউসুফকে বললেন এক প্রান্ত দিয়ে প্রবেশ করো, আরেক প্রান্ত দিয়ে বের হয়ে যাও। এরা আপেল নিয়ে ছুরি দিয়ে কাটতেছে। এই অবস্থায় ইউসুফ যখন এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়, তখন ইউসুফের দিকে তাকাইয়া আছে, এদিকে যে আপেল ছুরি দিয়ে কাটতেছে এটা তারা ভুলে গিয়েছে, যার কারণে ওদিকে তাকাইতে তাকাইতে দুটা কাজ করেছে। এক, হাত দিয়া আপেল কাটিয়া সেই ছুরি দিয়া হাত কাটিয়া ধর ধর করে রক্ত পড়তেছে, খবর নাই।
আর ওদিকে ইউসুফের দিকে তাকাইয়া চিৎকার করে বলল, হাশা লিল্লাহি মা হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাতে কি করেছে? আপেল কাটছে, হাত দিয়া ছুরি দিয়া হাত কাটছে, হাত কেটে ফেলেছে। ইউসুফের সৌন্দর্য দেখিয়া মাথা ঠিক নাই, হাত কেটে গেছে যে খবর নাই। আর মুখে কি বলে? হাশা লিল্লাহ, আল্লাহু আকবার। হাশা লিল্লাহ তো আল্লাহু আকবার। মা হাযা বাশার, এটা তো মানুষ নয়। কি এটা? ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা একটা সম্মানিত ফেরেশতা, এটা মানুষ না, এটা ফেরেশতা। মুখে বলতেছে এটা মানুষ না, ফেরেশতা। হাতে আপেল কাটতেছে, হাতে কেটে ফেলেছে, খবর নাই। বুঝেন তাইলে কি পরিমাণ সুন্দর হইলে হাত কাটি গেছে যে খবর নাই। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সৌন্দর্যতা বয়ান করতে গিয়ে এই ঘটনাটা উল্লেখ করেছেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আরে যে সমস্ত মহিলাগণ ইউসুফকে দেখেছে, ইউসুফকে দেখিয়ে হাত কেটে ফেলেছে, ওই সমস্ত মহিলাগণ যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তো হাত নয় তারা মাথা কেটে ফেলত। আরে ইউসুফকে দেখিয়ে হাত কাটছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে মাথা নয় হাত কাটিয়ে ফেলতো। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে মাথা কাটিয়ে ফেলতো নয়, সাহাবায়ে ইকরাম জিহাদের ময়দানে হাত কাটিয়ে ফেলাইছেন, জিহাদের ময়দানে মাথা কাটিয়ে ফেলাইছেন। সাহাবায়ে ইকরাম নবীর প্রেমে আসক্ত হয়ে, নবী যখন বলেছে যাও বদরের যুদ্ধে যাও, তলোয়ার নাই, বদরের যুদ্ধে যাও, ওট নাই, বদরের যুদ্ধে যাও, ঢাল তলোয়ার নাই, রাসূল বলেছেন ইশকে মতওয়ারা হয়ে ঝাঁপ দিয়েছেন, তলোয়ারের দরকার নাই, ঢালের দরকার নাই, ওটের দরকার নাই, আপনি রাসূল বলেছেন ঝাঁপ দিলাম। উহুদের ময়দানে ঝাঁপ দিয়েছেন, খন্দকের ময়দানে ঝাঁপ দিয়েছেন, 127টা যুদ্ধ করেছেন সাহাবায়ে ইকরাম নবীর প্রেমে মতওয়ারা হয়ে। এখন প্রশ্ন হইল, মহিলাগণ ইউসুফকে দেখিয়া হাত কাটে কেন, আর সাহাবায়ে ইকরাম নবীকে দেখিয়া মাথা কাটে কেন? এটার থেকে এটার তুলনা কি? কয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৌন্দর্যতার যতটুকু হওয়া দরকার পুরাটা দিয়ে দিয়েছেন, বাকি রাখে নাই। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সৌন্দর্যতার যতটুকু হওয়া দরকার তার একটা অংশ দিয়েছেন। ইউসুফকে খুব খেয়াল করবেন, তুলনা কোথায় যায় কোথায় যায়। ইউসুফকে আল্লাহ তাআলা সৌন্দর্যতার অংশ দিয়েছেন, আমাদের নবীকে সৌন্দর্যতার পুরাটা দিয়েছেন। যারা ইউসুফকে দেখেছে তারা সৌন্দর্যের অংশ দেখেছে, যারা নবীকে দেখেছে তারা সৌন্দর্যের পুরাটা দেখেছে। যারা ইউসুফকে দেখেছে তারা হাত কেটেছে, হাত হইল শরীরের একটা অংশ হয়। যারা নবীকে দেখেছেন তারা মাথা কেটেছে, মাথা শরীরের পুরাটা হয়। এবার কথা কি বুঝলেন? যারা ইউসুফকে দেখছে অংশ দেখছে সুন্দরের, এখানে শরীরের একটা অংশ কাটছে। যারা নবীকে দেখেছেন তারা সৌন্দর্যের পুরা দেখছে, এখানে শরীরের পুরাটা কাটছেন। অংশ দেখিয়া অংশ কাটে, পুরাটা দেখিয়া পুরাটা কাটে। এই হইল রসুলের সৌন্দর্য এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্যতার বিবরণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইবনু যবিহাতাইনে, আমি হইলাম এমন দুই বাপের সন্তান যেই দুই পিতাকে জবে করার জন্য, কোরবানির জন্য তৈয়ার করা হয়েছিল। নবীর সম্মান বুঝে নেবেন। এমন দুই পিতার আমি সন্তান যেই দুই পিতাকে কোরবানির জন্য জবে করার জন্য তৈয়ার করা হয়েছিল। এর এক পিতা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইসমাঈলের বংশের মধ্যে কোনো নবী নাই। ইসহাকের বংশের মধ্যে হাজার হাজার নবী অবতীর্ণ হয়েছে, কিন্তু ইসমাঈলের বংশের মধ্যে কোনো নবী নাই। একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী আসে নাই। তাই কারণে হুজুর বলেন, আমার পূর্বপুরুষদের মধ্যে একজন পিতা আছে যিনি হইলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে ইসমাঈলকে জবে করার জন্য কোরবানিতে শোয়ানো হয়েছে। এই ঘটনা আমরা জানি। আরেকটাকে তাইলে আরেকটাকে হুজুরের দাদাজান মান্নত করেছে, আমার যদি 10টা সন্তান হয়, আমি এক সিয়ারু আলামিন নুবালার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা এটা জানছেন। দাদাজান মান্নত করেছেন, আমার যদি 10টা সন্তান হয়, আমি একটা সন্তানকে মক্কার উঠানে কোরবানি করে দেব আল্লাহর নামে। ফের ওনার হইতে হইতে 10টা সন্তান হয়েছে। শেষ অব্দি আব্দুল্লাহ সবাই ছোট, এটা ভূমিষ্ঠ হয়ে বড়সড় হয়ে গিয়েছে।
13, 14, 15 বছর হয়ে গিয়েছে, সবার ছোট ছেলে, খুব আদরের ছেলে, বড়সড় হয়ে গিয়েছে, কোরবানি দেওয়ার কথা ভুলে গেছেন, মনে নাই? দাদাজির কোরবানি দেওয়ার কথা মনে নাই? এহেন মুহূর্তে তিনি স্বপ্ন দেখলেন ইসমাইলের পায়ের আঘাতে সাফা মারওয়ার কোন এক প্রান্তে জমজম কূপের পানি যে সৃষ্টি হয়েছিল, কালের বিবর্তনে এটা মুছে গিয়েছে, এটার চিহ্ন নাই। যাও তুমি সেই জমজম কূপের পানিটা উত্তোলন করো। ঘুমে স্বপ্নে এটা দেখলেন। ঘুম থেকে উঠে চিন্তা করলেন, এটা কি দেখলাম? জমজম কুফু বা কোথায়, কিছু তো জানি না। কিন্তু সারাদিন চিন্তা করলেন, চিন্তা করিয়া জমজম কূপের পানির সন্ধান তিনি পাইলেন না। সারাদিন তালাশ করে জমজম কূপের কোনো সন্ধান পাইলেন না, ঘুমাইয়া গেলেন। দ্বিতীয় দিন রাত্রেবেলা একই জিনিস দেখলেন। যাও উঠো, ইসমাইলের পায়ের আঘাতে সৃষ্টি জমজম কূপের পানি কালের বিবর্তনে মিশে গিয়েছে, যাও তোলো। ঘুম থেকে উঠলেন, চিন্তা করতে লাগলেন, কি দেখলাম? সারাদিন চিন্তায় বিভোর থাকলেন, জমজম কূপের পানির সন্ধান তিনি পেলেন না। তৃতীয় দিন ঘুমাইলেন, স্বপ্ন দেখলেন একই। এইবার তিনি স্বপ্নে জিজ্ঞেস করলেন, প্রতিদিন যে জমজম কূপের পানি তালাশ করতে বলতেছেন, পানিটা কোথায়? চিহ্নটা বলেন, জায়গাটা বলে দেন। তখন স্বপ্নে বলে দিল, ঘুম থেকে উঠলে সাফা মারওয়ার ওখানে যাও, দেখবে এক জায়গায় একটা কাঠ ঠোকর দিচ্ছে, সেখানে খনন করো, পানি পাইবা। ঘুম থেকে উঠলেন, সাফা মারওয়ায় গেলেন, দেখলেন যে একটা কাঠ ঠোকর দিচ্ছে। যা দেখেছেন তা বরাবর, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হয় না, তাবিল নাই। সেখানে তিনি খন্তা কুড়াল নিয়ে হাজির। মক্কার বড় বড় সর্দাররা একত্রিত হয়ে গেছে। কি করো? এখানে জমজমের পানি আছে, এটা খনন করি। পাগল হয়েছ? 1000 বছর ধরে যেটা নিভে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, এখানে কি আর পানি পাওয়া যায়? মক্কা নগরী মরুভূমি এলাকা, যেখানে সাধারণত খনন করলে পানি হয় না। তুমি এখানে পানি পাইবে না, পাগল হয়ে গিয়েছ। তিনি বলেন, আমি পাগল হই আর সুস্থ হই, স্বপ্নে দেখছি এটা করবো, ফাইলাম নাইলে নাই, আমি খনন করবই। এরপর তিনি খনন করতে লাগলেন। খনন করতে করতে কোমর অবধি যখন নিচের দিকে গেলেন, ফাঁস করে সেখান থেকে ফাটিয়া পানি ফোঁড়া দিয়ে ফিলকে উঠছে। যখন তিনি পানি দেখলেন, আর চতুর্পাশে মানুষ যারা দর্শক পানি দেখলো, তারা আল্লাহ আকবরকে চিৎকার দিয়ে উঠছে। মুবারক বরকতের জমজমের পানি পাওয়া গিয়েছে। সাথে সাথে সেটা বন্ধ করলেন, বান দিলেন, পানি যেন না যায়। কূপ খনন করে তিনি উপর উঠলেন। উপর উঠিয়া বললেন, আজকে একটা স্মরণীয় দিন, বরকতের দিন। বহুদিন পূর্বের মান্যতের কথা আমার মনে হয়েছে, যে আমি মান্যত করেছিলাম আমার 10 ছেলের 1 ছেলেকে আমি কোরবানি করব। এই বরকতের দিনে আমি সেই স্মরণীয় মান্যত পূরণ করতে চাই। আমি আজকে কোরবানি করব। 10টা ছেলেকে ডাক দিয়েছেন। কখন? যখনও নবীর জন্ম হয় নাই, নবীর বাবা আব্দুল্লাহ বিয়েও করে নাই। এর আগের কথা বলতেছি। ইসলামের আলো মক্কাতে এখনো আসে নাই, তারও অনেক আগের কথা বলতেছি। এরা একজনও মুসলমান না। এরকম অমুসলিম অধ্যুষিত পরিবেশে পিতা তার ছেলেদেরকে বলতেছে, আসো তোমাদেরকে জবে করব। মুসলমানের দেশে কি মনে করেন? এটা মুসলমানের পরিবেশে না মুশরিকদের পরিবেশে? যেই পরিবেশে গুনাহ করাটা সওয়াবের কাজ, যেই পরিবেশে নারী দর্শন করাটা সওয়াবের কাজ, যেই পরিবেশে কন্যা সন্তান হত্যা করাটা সওয়াবের কাজ, সেই পরিবেশে পিতা বলতেছে তার ছেলেকে, আসো তোমাকে জবে করে দেব। তখন ছেলেরা এরকম অশিক্ষিত পরিবেশে, এরকম নিম্ন ঘৃণিত পরিবেশে পিতাকে কি বলা দরকার? চলো বাবা তোমাকে জবে করে দিই, এটা বলা দরকার। আজকের পরিবেশ, আমাদের পরিবেশে, মুসলিম অধ্যুষিত পরিবেশ, প্রতি জুমাবার কোরআন ও হাদিসের কথা শুনি, মাহফিলের মধ্যে কোরআন ও হাদিসের কথা শুনি, এরপরেও বলেন যাই পিতা পুত্রের সম্পর্ক সেই সম্পর্ক না আরো খারাপ, আরো খারাপ। এখন পিতা তার ছেলেকে যদি বলে অমুক জায়গায় যাইও না, তো ছেলে তার পিতাকে বলবে, বাবা তুমি বুড়ো হয়ে গিয়েছো, আমাদের যুবকদের চাহিদা তুমি বুঝবে না। তাহলে আমরা কি সেই মুসলিমদের মতো আছি, নাকি সেই অধ্যুষিত খ্রিস্টানদের থেকে আরো খারাপ হয়ে গিয়েছি? চলেন মাসালা। 10 ছেলেকে ডাকিয়ে বলল, আসো তোমাদেরকে জবে করব। কে জবে হইতে রাজি? হাত তোলো।
যে রাজি তাকে জবে করব। 10টা ছেলের 10 জনে হাত তুলছে, বাবা আমরা 10 জনেই রাজি। তুমি যখন জবে করতেই চাইতেছ, আমরা 10 জনেই জবে হইতে রাজি। বাবা বললেন না, এরকম 10 জন হবে না, একজনে হাত তোলো, কারণ আমরা 10 জনেই রাজি, যাকে মন চাই তাকে নিয়ে যান। তখন তিনি বললেন চলো তাইলে লটারি দিই, লটারি ফেলাও। লটারি দিল, লটারিতে নাম উঠছে হুজুরের পিতা আব্দুল্লাহ, যাকে তিনি সব থেকে বেশি মোহাব্বত করেন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কো ঠিক আছে, আমার নাম উঠছে, আমি জবে হইতে তৈরি, চলো বাবা আমাকে জবে করে দাও। বাবা তার ছেলেকে নিয়ে মক্কার উঠানে হাজির, জবে করে দেবে। মক্কার বড় বড় সর্দাররা আসি উপস্থিত, কি করো? আমি মান্নত করেছি আমার ছেলেকে জবে করব, লটারিতে তার নাম উঠেছে, তাকে জবে করে দিই। সর্দাররা বলল তুমি আজকে তোমার ছেলেকে আল্লাহকে রাজি করার জন্য জবে করবা, কালকে আরেকজন আসিয়ে বলবে আমি আমার ছেলেকে জবে করব, আরেকজন আসিয়ে বলবে আমি আমার ছেলেকে জবে করব। এরকম কুসংস্কার মক্কা নগরীতে চালু করা যাবে না। বুঝা গেল যে কোনো কুসংস্কার মূলে ধ্বংস করে দিতে হয়, এটাকে চালু করতে দেওয়া যায় না। যখনই দেখবেন কোনো জায়গায় লাল কাপড় পরিধান করাইছে, বুঝতে হবে এখানে কোনো না কোনো কুসংস্কার চালু হইতে চাইতেছে, চালু হওয়ার আগে তাকে বন্ধ করে দেয়, চালু করতে দেওয়া যাবে না। আজকে আমাদের শিক্ষানীতি নিয়ে সবাই মাঠ সরগরম করে। কেন শিক্ষানীতি মাঠ সরগরম করেন? এই শিক্ষানীতি বইয়ের মধ্যে এই যে পুরুষের দিকে ধাবিত হবার যে শিক্ষানীতি ছাপানো হয়েছে, এটা আজকে ছাপাইয়া ছাত্রদের হাতে পৌঁছানোর পরে প্রতিবাদ হয়েছে। এটা পৌঁছানোর পরে কেউ প্রতিবাদ করলেন? এটা যখন কম্পিউটার হইতেছে তখন দেখেন নাই, যখন এটা হাতে রাইটিং করেছে তখন দেখেন নাই, যখন কম্পিউটার করেছে তখন দেখেন নাই, যখন এটা প্রুফ রিডিং করেছে তখন দেখেন নাই, যখন এটা ফ্রেশে ছাপাইছে তখন দেখেন নাই, যখন এটা দোকানে দোকানে চলে আসছে তখন দেখেন নাই, যখন ফরানো শুরু করেছে তখন দেখেছি। বুঝে গেল আমরা অনেক পিছনে পড়ে আসি। আমাদের পরিকল্পনা আরো অনেক আগে যাওয়া দরকার ছিল। যখন এটা হাতে রাইটিং হয়েছে এই খারাপ কুসংস্কার, তখনই এটাকে দমন করে দেওয়ার দরকার ছিল। যাই হোক মাসালা বুঝে গেল, যে কোনো কুসংস্কার মূলে উৎপাটন করতে হবে, এটাকে সামনে বাড়ানো সুযোগ দেওয়া যাবে না। সবাই বললেন জিনাজে তুমি তোমার ছেলেকে জবে করবে, আরেকজন তার নাতিকে জবে করতে আসবে, আরেকজন তার হুতিকে জবে করতে আসবে, এই কুসংস্কার মক্কাতে চালু হইতে দেওয়া যাবে না। দাদাজান বললেন আমি একটা সর্দার, আমার কাজে বাধা দেই কে? আমি কাজ করবই করব। আরেকজন বলল জিনাজে এই কাজ হইতে দেওয়া যাবে না। দুজন যখন তর্কাতর্কি হইল, মাঝখানে একজন আসিয়ে ফাইসালা করে দিল, চলো একটা ফাইসালা হোক। কি ফাইসালা? মদিনাতে চলে যাই। মদিনায় একজন ইহুদিদের বড় আলেম আছে, যার তৌরাত মুখস্থ আছে। আমরা সমস্যাটা তার কাছে উপস্থাপন করি, দেখি সে আল্লাহ তাআলার প্রদত্ত কিতাব অনুসারে কি ফাইসালা দেয়, সেই ফাইসালাটা আমরা মেনে নেব। চলো তাইলে ফাইন তানাযাতুম ফীহি ফারুদ্দুহু ইলাল্লাহ ফাইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমরাও সাধারণত কি করব? সামাজিকভাবে কোনো যদি কি হয়, তর্কাতর্কি হয়, সাথে সাথে উলামাদের হক্কানি আলেমদের দ্বারস্থ হইব, হুজুর আমাকে কোরআন হাদিসের আলোকে এটার ফতোয়া দেন। আর হুজুর টাকার লোভে ফতোয়া দেবে না, আল্লাহকে রাজি করার জন্য ফতোয়া দেবে। যারা টাকার লোভে ফতোয়া দেয় এরা হুজুর নয়, এরা দরবারি দালাল, এদের কাছে যাওয়া যাবে না। থানভী সাহেব রহমতুল্লাহি আলাই, বাস টুঙ্কা 1-2 মিনিটের কথা। থানভী সাহেব রহমতুল্লাহি আলাইয়ের কাছে একজনের বিয়ের তালাক সম্পর্কে ফতোয়াতে আনছেন। তো হুজুর সমস্ত কিছু শুনিয়া লিখে দিয়েছে, ভাই তোমার তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে, যাও। এ বেচারা সন্তুষ্ট হয়নি, আমার বউ তালাক হয়ে গেছে ফতোয়া দিল, আর তুমি তালাক দিছো এই কারণে তালাক হয়ে গেছে ফতোয়া দিলা। সন্তুষ্ট না হয়ে তিনি আরেকজন মোল্লার কাছে গেল, হুজুর টাকা 10,000 রাখেন, তালাক হয় নাই ফতোয়াটা লিখে দেন। আচ্ছা তালাক হয়েছে জিনিসটা টাকা দিলে কি তালাক হয় নাই বলা যাবে? তালাক হয়েছে তো হয়েছে। এখন ওই মোল্লাই জিজ্ঞেস করতেছে বিয়েটা করছিলেন কেমনে? বিয়ে করছি, ডোল বাদ্য বাজাইছি, এটা করেছি সেটা করেছি। তোমার তো বিয়েই হয়নি, তালাক হইব করতেই, লিখে দিছে তালাক হয়নি। তুমি যে পদ্ধতি বিয়ে করেছো বিয়েই হয়নি, তো বিয়ে না হলে বউই তো না, তো বউ না হলে তালাক করতে হইবে, তালাকই হয়নি, যাও। তো লিখে দিছে তালাক হয়নি। এই হইল 2 পয়সা কামানো ওয়ালা মোল্লাদের ফতোয়া, ওখানে যাওয়া যাবে না। চলো মদিনাতে চলে যাই, পাদ্রী আছে, তিনি যে ফাইসালা দেবেন সেই ফাইসালা মেনে নেব। দুজন মদিনায় চলে গেলেন, 2 গ্রুপ। পাদ্রীকে নিয়ে সমস্যা সমাধান জন্য উপস্থাপন করলেন। পাদ্রী জিজ্ঞেস করলেন, তোমাদের সমাজে কেউ যদি কাউকে ভুলে হত্যা করে জরিমানা কি দাও? কেউ কাউকে যদি ভুলে হত্যা করে, হ্যাঁ কতলে হতা বলা হয়, এটার জরিমানা কি দাও? এটার জরিমানা হইল 10টা ওট। ইচ্ছাকৃত হত্যা করলে বিনিময়ে তাকেও হত্যা করে দেব, ভুলে হত্যা করলে তার বিনিময়ে 10টা ওট আমরা জরিমানা হিসেবে নিয়ে আনি।
ঠিক আছে, তাহলে ফয়সালা এইটা, লটারি দাও। কাগজে লেখো আব্দুল্লাহ, আরেক কাগজে লেখো 10টা ওট। লটারিতে যদি আব্দুল্লাহর নাম উঠে, লটারিতে যদি 10টা ওট ওঠে, আব্দুল্লাহকে ছেড়ে দাও, 10টা ওট কোরবানি করো। লটারিতে যদি আব্দুল্লাহর নাম উঠে, তাহলে আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে আবার লটারি দাও। এবার কাগজে লেখো আব্দুল্লাহ, আরেক কাগজে লেখো 20টা ওট। লটারিতে যদি 20টা ওট ওঠে, 20টা ওট জবে করো, আব্দুল্লাহকে ছেড়ে দাও। যদি লটারিতে আব্দুল্লাহর নাম উঠে, তাহলে আবার লটারি দাও। এবার কাগজে লেখো 30টা ওট, ওই কাগজে লেখো আব্দুল্লাহ। এভাবে 10টা বাড়াইতে থাকবা যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠবে। যখনই ওটের নাম উঠবে, তখনই আব্দুল্লাহকে ছেড়ে দাও এবং ওট কোরবানি করে দাও। যাও ফয়সালা। তারা বলল জি, এটা ফয়সালা, ঠিক আছে। মক্কাতে চলে আসলো, তারা লটারি দেওয়া শুরু করলো। প্রথমে লেখছে 10, লেখে যে আব্দুল্লাহর নাম উঠে গেছে, 10টা ওট উঠে নাই। পরে আবার লেখছে 20, এবারে আব্দুল্লাহর নাম উঠছে, 20টা ওট উঠে নাই। এইভাবে 30, 40, 50, 60, 70, 80, 90, 100 পর্যন্ত গেছে। কাগজে লেখছে 100 ওট, আরেক কাগজে লেখছে আব্দুল্লাহ। এইবার যখন লটারি দিছে, এবার আব্দুল্লাহর নাম না উঠি 100 ওট উঠে গিয়েছে। সবাই তাকবীর দিয়ে উঠছে যে আব্দুল্লাহ তোমার মুক্তি হয়ে গিয়েছে, যাও 100 ওট। সেই দিন তার পিতাজি অর্থাৎ হুজুরের দাদাজান আব্দুল্লাহকে তার কুরবানি থেকে বাঁচানোর জন্য 100 ওট কুরবানি করেছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি এমন 2 পিতার সন্তান, যার এক পিতা ইসমাঈল কুরবানির জন্য তৈরি করা হয়েছে, যার আরেক পিতা আব্দুল্লাহ যাকে কুরবানির জন্য তৈরি করা হয়েছে, এমন 2 পিতার সন্তান আমি হইলাম আনা ইবনুজ যাবিহাতাইন। হযরত আব্দুল্লাহ হুজুরের পিতাজি এখনো বিয়ে করে নাই, বড়সড় হয়ে গিয়েছে, বিয়ের বয়স হয়েছে। মক্কার বাজারে দিয়ে হাঁটতেছেন, এক ইহুদি তরুণী মহিলা, এক ইহুদি মহিলা তরুণী, অবিবাহিত, সুন্দর এবং লম্বা, অল্প বয়স্ক এবং সরদারের মেয়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজারে দেখিয়া ডাক দিয়েছেন, এদিকে আসো, কথা আছে তোমার সাথে। রাস্তার এক পাশে ডাকিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার জানা আছে তো তোমার পিতা তোমাকে বাঁচানোর জন্য 100 ওট কোরবানি করেছিলেন, মনে আছে? হ্যাঁ মনে আছে। আমি তোমাকে 100 ওট দেব। ওই মহিলা বলতেছে, আমি তোমাকে 100 ওট দেব, চলো বিনিময়ে আমি তোমার সাথে একটা রাত থাকি, 1 রাত থাকবো, জেনা করব, বিনিময়ে মহিলা ছেলেকে 100 ওট দেবে। উল্টা আজকের যুগে ছেলে মেয়েকে টাকা দেয়, কিন্তু তিনি প্রস্তাব দিয়েছেন উল্টা, কত? 100 ওট। 1-2 কথা না, একটা ওটের দাম যদি 10 লাখ টাকা হয়, 100 ওটের দাম কত কোটি টাকা হইল? এত টাকা তোমাকে দেব, বিনিময়ে 1 রাত আমার সাথে থাকো। আব্দুল্লাহ বললেন, জিনাজে তুমি আমাকে বাজারের ছেলে মনে করেছ? আমি একটা সরদারের ছেলে, আমার মান সম্মান আছে, সারা দুনিয়াও যদি আমার হাতে তুলে দাও, আমি 1 রাতের জন্য নয়, 1 মুহূর্তের জন্য তোমার কাছে থাকতে পারি না। এটা নবীর বংশধর, যেই নবীর বংশের মধ্যে কালো দাগের চিহ্ন নাই। আল্লাহ তাআলা নবীর বংশের মধ্যে কখনো কালো দাগের চিহ্ন পড়তে দেয় নাই, বরঞ্চ ইতিহাসের মধ্যে লেখেন কোন নবীর স্ত্রী জানা করে নাই, কোন নবীর স্ত্রী। হ্যাঁ, কোন কোন নবীর স্ত্রী মুশরিক ছিল, মুসলমান ছিল না। কোন কোন নবীর, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মুসলমান ছিল না, মুশরিক ছিল, কিন্তু তিনি জানা করতেন না। এই কাজ কোন নবীর স্ত্রী কখনো করে নাই। যাই হোক, মাসালা বলেন 100 ওট নয়, সারা দুনিয়াও যদি আমার হাতে তুলে দাও, 1 রাত কেন, 1 মুহূর্তের জন্য আমি তোমার কাছে থাকতে রাজি নাই। থাকে নাই? চলে আসছেন আব্দুল্লাহ। এর কিছুদিন পরে মা আমিনার সাথে বিয়ে হইল। বিয়ে হওয়ার 1 সপ্তাহ পরে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই মহিলা আবার মক্কার বাজারে দেখা হয়েছে। এবার উল্টা আব্দুল্লাহ তাকে ডাক দিয়েছে, ভাই এদিকে আসো, তোমার সাথে কথা আছে। কি কথা? তুমি আমাকে 100 ওট দিয়ে আমার সাথে 1 রাত্রি থাকার জন্য চেষ্টা করেছিলা, 100 ওটের বিনিময়ে 1 রাত্রে থাকবে কেন? চলো আমি তোমাকে বিয়ে করে নি। জানাতে যে কাজ, বিয়ে তো সে কাজ, কাজ তো একটাই, চলো বিয়ে করে নি। মহিলাটা আব্দুল্লাহর মাথা থেকে পা পর্যন্ত দেখিয়ে বলেন, বিয়ে করেছ? জি, বিয়ে হয়ে গিয়েছে। তো তোমার চেহারাই বলতেছে তুমি বিয়ে করে ফেলেছ। কেমনে বুঝলা? আমি যখন তোমাকে বলেছিলাম বাজারে 100 ওট দেব, আমার সাথে 1 রাত্রিতে থাকো, তুমি মনে করেছিলে আমি পতিতালয়ের মেয়ে, তুমি মনে করেছিলে আমি নষ্টা মেয়ে, তুমি মনে করেছিলে আমি এরকম খারাপ কাজ করিয়ে বেড়াই এরকম মেয়ে। আর আমি এক সর্দারের মেয়ে, তৌরাতের হাফেজ, আমি তৌরাত মুখস্থ জানি, আমি তৌরাতের মধ্যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্নগুলো জানি, কে কি চিহ্ন আছে সব আমি জানি। আমি তোমার কপালের মধ্যে সেই দিন নূরে মুহাম্মদ দেখেছিলাম।
আজ তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদ নাই, অবশ্যই সেটা মা আমিনার গর্ভে ট্রান্সফার হয়ে গিয়েছে। আমি 100 উট নয়, তুমি যদি সারা দুনিয়াও চাইতে আমি তোমাকে সারা দুনিয়া দেওয়ার চেষ্টা করতাম, তারপরে আমি চাইতেছিলাম নূরে মোহাম্মদ আমার গর্ভে ট্রান্সফার হোক। আমি কোনো নষ্ট মেয়ে নয়, আমি কোনো জানাকার নই, আমি কোনো খারাপ মেয়ে নয়, আমি এক সর্দারের মেয়ে, আমিও তৌরাতের হাফেজ, কিন্তু আমি চাইছিলাম নূরে মোহাম্মদকে আমি ট্রান্সফার করে দিতে, কিন্তু তোমার চেহারায় এখন নূরে মোহাম্মদ নেই। এখন তুমি আমাকে ওট দিলেও আমি কাজ হবে না। সেই দিন আমি তোমাকে ওট দিতে চাইছিলাম, আজকে তুমি যদি আমাকে ওট দাও তারপরও আমি সেই কাজ করব না। আরে সেই ব্যক্তি তো নবী নয়, নবীর বাপকে দেখিয়ে চিনেছেন, ইনি শেষ নবীর পিতাজি। আর আমরা শেষ নবীর উম্মত হইয়াও নবীর সুন্নাত আমরা এখনো বুঝতে পারি না। যাই হোক, মাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাজি বিয়ে করলেন, মা আমিনার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। ইরানের মধ্যে 1000 বছর ধরে আগুন জ্বলে। ইরান তার দেশের স্তম্ভস্বরূপ বেশ কিছু উঁচা উঁচা মূর্তি সেখানে বানিয়ে রেখেছে, যেগুলাকে তারা তাদের সম্মানের প্রতীক মনে করে। এরকম উঁচা উঁচু স্তম্ভ এবং 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড সেখানে ছিল। এক রাত্রিতে হঠাৎ করে আগুনগুলা নিভে গেল এবং সমস্ত স্তম্ভগুলা নিজে নিজে ভেঙে পড়ে গিয়েছে। বাদশাহ নূশিরওয়াহ, ইরানের বাদশাহ নূশিরওয়াহ, তুফান নাই, ভূমিকম্প নাই, গোলযোগ নাই, কোনো কিছু নাই, অটোমেটিক আগুন নিভে গেল কেন? কোনো কিছু নাই, অটোমেটিক স্তম্ভগুলা ভেঙে পড়ে গেল কেন? খবর নিলেন, যেহেতু ওনারা জ্যোতিষী বিশ্বাস করতেন, ইসলামে জ্যোতিষী নাই, ইসলামে হাত গণনা নাই, ইসলামে কোনো গৌস কুতুব বুজুর্গ আবদাল ভবিষ্যৎবাণী করতে পারে না। ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ প্রবক্তা একমাত্র আল্লাহ, আর আল্লাহ নবীকে যাহা জানাইয়া দিয়েছেন তাহা, এছাড়া ভবিষ্যৎ প্রবক্তা দুনিয়ার আর কেউ হইতে পারে না। সেই যুগের মানুষ জ্যোতিষীদেরকে ভবিষ্যৎ প্রবক্তা মনে করিত, এবং আগের যুগে মানুষ ভবিষ্যৎ প্রবক্তা ভবিষ্যতের কথা বলতেও পারত। কেন বলতে পারত? আল্লাহ তাআলা, এটা বুখারীতে হাদিস, আল্লাহ তাআলা তার নৈকট্যশীল ফেরেশতাদের সাথে গোপন আলোচনা করতেন। কালকে কি হবে, পরশু কি হবে, তরশু কি হবে, এ জাতীয় কিছু হুকুম আহকাম আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করতেন। ফেরেশতারা তার নিচের গুলা এইভাবে প্রথম আসমান পর্যন্ত কথাগুলা আলোচনা হইতে থাকতো। আর জিন্নাত উড়াল দিয়া প্রথম আসমান পর্যন্ত পৌঁছাইতো, সেখানে কান পাতিয়া শুনতো ফেরেশতারা কি কি আলোচনা করে। ফেরেশতাদের সেই গোপন আলোচনাগুলা কান পাতিয়া প্রথম আসমান থেকে শুনিয়া জিন্নাতগণ দুনিয়ার মধ্যে যারা জ্যোতিষী হয় তাদেরকে বলিয়ে দিত যে কালকে এই কাজটা হবে, তুমি বলে দাও। তখন জ্যোতিষী জিন্নাতের কথার সাথে আরো 10টা মিলাইয়া সত্য মিথ্যা ভবিষ্যৎ প্রবক্তা করে দিত। মানুষ তার ওই জ্যোতিষীর 10টা কথা শুনিয়া বিশ্বাস করতে 10টাই হবে, একটা যখন সত্য হইছে তো মনে করতে না বাকি 9টাও হবে। একটা তো জিন্নাতে আনি দিছে সত্য কথা, আর বাকি 9টা সে মিলাইছে। এই কারণে আগের জ্যোতিষীগণ ভবিষ্যৎ প্রবক্তা কিছু কিছু বলতে পারত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন, সাথে সাথে আসমানে একটা প্রতিরক্ষা ব্যবস্থা আল্লাহ নিলেন, সেখানে উল্কাপিণ্ড তৈরি করলেন। কোন শয়তান যদি এখন উড়াল দিয়ে আসমানে যেতে চায়, উল্কাপিণ্ড তাকে ধাওয়া করিয়ে দুনিয়ার ভূপৃষ্ঠে পাঠাইয়ে দেয়। এখন শয়তান জিন আসমানে গিয়ে কান পাতিয়া শুনতে পারে না। যখন পারে না, তাইলে আর ভবিষ্যৎ প্রবক্তা হওয়া কোনো জ্যোতিষীর পক্ষে সম্ভব নয়, কোনো বুজুর্গের পক্ষেও কি নয়, সম্ভব নয়। গেল কথা। নূশিরওয়াহ চিন্তা করলো এগুলা ভেঙে গেল কেন, নিভে গেল কেন? তখন সে জ্যোতিষীকে ডাকলো, ডাকিয়ে বললো, দেখো এটা কি হয়েছে। জ্যোতিষী অনেক চিন্তা ফিকির করে বলল, জানি না, বুঝে আসতেছে না। তখন সে বলল, আমার একজন মামাজান আছে যার কাছ থেকে আমি জ্যোতিষী শিখেছি, ইনি আমার উস্তাদ। আমি যদি আমার উস্তাদের কাছে যাই তাহলে মামাজান উস্তাদ হয়তো কোনো কথা বলতে পারে। বললো, যাও দ্রুত গতিতে। মামার নাম সতীহ, বুড়া হয়ে গিয়েছে, এই পরিমাণ বয়স হয়েছে, যেই পরিমাণ বয়সের কারণে তার চোখের উপরের বুড়োগুলা চোখের উপর আসিয়া ঝুলিয়ে গিয়েছে। মানুষকে দেখে না, কাউকে দেখতে হইলে আঙ্গুল দিয়ে চোখের বুড়োগুলা উপরে করতে হইতো। এই পরিমাণ বৃদ্ধ হয়ে গিয়েছে, একদম বেড রেস্ট, শো অবস্থায়। সতীহ মামুর নাম। এই জ্যোতিষী তার মামু সতীহের কাছে গিয়ে হাজির, দরজা খটখটাইছে। চোখ বন্ধ মামু জানেন, শো অবস্থায়। বললেন, বেগনা তুমি নূশিরওয়াহর দরবার থেকে আসছ? জি।
মনে হয় তুমি জানতে আসছো আগুন কেন নিভে গেছে, মনে হয় তুমি জানতে আসছো স্তম্ভগুলো কেন ভেঙে গিয়েছে। জিটা তাসআলুনি আন খুমুদিন নিরান ওয়া ইরতিজাসিল আইওয়ান, জিটা সম্ভবত তুমি এসেছো আন খুমুদিন নিরান, আগুন কেন নিভে গিয়েছে এটা জানতে, ওয়া ইরতিজাসিল আইওয়ান, ওই স্তম্ভগুলো কেন ভেঙে গিয়েছে এটা জানতে আসছো। বেগনা বলেন কি জি মামু জান, আমি আসছি ওটার জন্যই। বলার আগে বলে দিছে তুমি কেন আসছো, আমি জানি তুমি কেন আসছো এবং আমি এটার প্রশ্নের উত্তরও আমার জানা আছে। বেগনা বলেন জি মামু জান, বলেন এই আগুন কেন নিভে গেল। তখন তিনি সাথে সাথে বললেন, যাও তুমি মক্কাতে গিয়ে দেখবে নতুন নবীর আবির্ভাব হয়ে গিয়েছে, তিনি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন। এটা নতুন নবীর দুনিয়ায় আগমনের চিহ্ন, এটা নতুন নবীর দুনিয়ায় আগমনের চিহ্ন। তৌরাতের আমি হাফেজ, ওই জ্যোতিষী বলতেছে এটা জ্যোতিষী কথা না, আমি তৌরাতের হাফেজ, আমি ইনজিলের হাফেজ, আমি জবুর আমি মুখস্থ জানি। এই সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওই কথাটার উপরে আমি বলতেছি এই কাজগুলো হয়েছে নতুন নবীর আগমনের কারণে। দৌড়ায় আসলেন ইরানের বাদশাহ নৌশিরওয়ার কাছে, আসিয়ে বলেন জাহাবনা ঘটনা এরকম, নতুন নবীর আবির্ভাব হয়েছে এ কারণে এটা নিভে গিয়েছে। বুঝাইতে চাইতেছি দুনিয়াতে নবী মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, কোরআন অবতীর্ণ হবে আরো 40 বছর পরে। এখন তো দুনিয়া আসছে না, কোরআন অবতীর্ণ হবে আরো 40 বছর পরে। এতেই আগুন নিবেয়া দিয়েছেন আল্লাহ তাআলা, এতেই স্তম্ভগুলো ভেঙে দিয়েছেন। মক্কার ভিতরে যে 360টা মূর্তি ছিল সমস্তগুলা সিজদায় পড়ে গিয়েছে। বুঝা গেল নবী যখন নবুয়ত পাবেন তখন কি করবেন, এখন থেকে তার চিহ্ন দেখাইয়া দিয়েছে। বুঝা গেল এই নবী দুনিয়ায় আসছে শিরককে ধ্বংস করে দেওয়ার জন্য, ভাস্কর্যগুলা ভেঙে দেওয়ার জন্য। এই নবী দুনিয়ার মধ্যে আসছে অগ্নিশিক্ষা, মূর্তি পূজা, শিরক ও সেহর, জাদু, এই জ্যোতিষী এগুলাকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আজকের মুসলমান এই নবীর উম্মত হয়েও এখনো সে ভাস্কর্যকে বিশ্বাস করে। কেমনে নবীর উম্মত হইলাম আমরা? যাক মাসালা ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে দুনিয়াতে মাত্র আসলেন, আসিয়েই এই কাণ্ডগুলো হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10, চাচা যান বলেন চলো আমার সাথে সফরে যাই। সফরে গেলেন, মরুভূমির মধ্যখানে হাঁটতে এক পাদ্রী, ওনার সাথে শখানিক ব্যবসায়ী কাফেলা, সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট 10 বছরের ব্যবসার সাথে চলেছে। ওই ইহুদি পাদ্রী সবাইকে ডাকিয়ে বললেন এদিকে আসো, তোমাদের আজকে খানার দাওয়াত, সবার খানার দাওয়াত। চিন্তা করলেন ব্যবসার কাফেলা নিয়ে এই পথ দিয়ে কতবার গেলাম কতবার আসলাম, কেউ খানার দাওয়াত দিল না, আজকে খানার দাওয়াত। যাই হোক খানার দাওয়াত, সবাই গিয়ে হাজির। হুজুর তো ছোট, ওট চড়ানোর জন্য মরুভূমিতে ওট চড়াইতেছে, খানার দাওয়াতে হুজুর আসে নাই, ছোট ছেলে ওট চড়াইতেছে। পাদ্রী সবাইকে সামিয়ানা করছে, বসাইয়া দিয়েছে, আর ঘুরি ঘুরি হাঁটতেছে, খানা দিতেছে না। সবাই জিজ্ঞেস করলেন মাসালা কি? কেন যে কাজে দাওয়াত দিছি সে কাজ হয় নাই। কি দাওয়াত দিয়েছে? সবাই এখানে নাই, খানা দেওয়া হবে না। সবাই নাই যে কেমনে বুঝলেন? সবাই আর নাই, আমি দেখতেছি সবাই নাই। কেন আমরা 100-র মতো ব্যবসায়ী কাফেলা, সবাই আছে। পাদ্রী ঘুরিয়ে গাড়িয়ে না সবাই নাই। ও আচ্ছা, একটা ছোট ছেলে ওট চড়াইতেছে, ও নাই, বাকি সবাই আছে। কোন ওকে নিয়ে আসো। ওই ছোট ছেলেকে নিয়ে আসছে। এরপর যখন সামিয়ানা করেছে, দেখেছে এই ছোট ছেলেটার জন্য রৌদ্রের তীব্রতায় সামিয়ানার ছায়াতে বসার তার জায়গা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌদ্রের সামিয়ানার বাইরে রৌদ্রোজ্জ্বল এক জায়গাতে বসে গেল, ছায়া নাই, এ কারণে তিনি বাহিরে বসলেন। সাথে সাথে এক মেঘ আসিয়ে হুজুরকে ছায়া দেওয়া শুরু করেছে। পাদ্রী বললেন, আরে এই ছোট্ট ছেলেটার জন্যই তো তোমাদেরকে খানার দাওয়াত দিয়েছি, একেই যদি ওট চড়াইতে বাইরে পাঠাইয়া দেয় তো তোমাদের আর দাওয়াতেই কিসের? কেন দাওয়াত দিয়েছেন? এই ব্যক্তির কারণে। আমি তৌরাতের হাফেজ, আমি একজন আলেম, আমি তোমাদেরকে দাওয়াত দিই নাই, আমি মূলত একে দাওয়াত দিয়েছি। তোমরা একে চিনো না, একে নিয়ে কই যাও? সিরিয়াতে যাচ্ছি ব্যবসা করার জন্য, তোমরা যাও এই শিশুকে মক্কায় ফেরত পাঠাও। কেন? ইনি হইলেন নবীজি, শেষ নবী, সর্বশেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিয়াতে নিয়ে যাইতেছ, কোনো দুশমন যদি তাকে চিনতে পারে, যদি তার কোনো ক্ষতি করে দেয়, এই ক্ষতির কখনো পূরণ হবে না, যাও ফেরত পাঠিয়ে দাও। পাদ্রীগণ নবী হওয়ার আগেই নবীকে নবী হিসাবে চিনেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসছে, বয়স আস্তে আস্তে বাড়তেছে, আল্লাহ তাআলা নবী হবেন এই কারণে তিনি আগে থেকে ওনাকে বিশেষভাবে অলৌকিক কিছু ঘটনা দিয়ে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কাজ করতেন, ফেরেশতাগণ সেখানে সহযোগিতা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন সেখানে মেঘ সর্বসময় ছায়া দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন পাহাড় থেকে পাথরগুলা গড়াইয়া পড়িয়া রসুলের সামনে আসিয়া সালাম দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের কিনারে যাইতেন তখন সেখানে পাহাড় থেকে হরিণ, পাহাড় থেকে পাহাড়ি জঙ্গলি জানোয়ারগুলো আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। এগুলা ছিল রসুল নবী হওয়ার আগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পর্যন্ত অবস্থান করলেন, বিশেষ ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। এটাকে বলা হয় সিল্লা লাগানো। 40 দিনের জন্য অবস্থান করতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসিয়া বলেন ইকরা, পড়ুন। হুজুর বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। প্রশ্ন হইতে পারে পড়ুন জিনিসটা কেন বললেন জিবরাইল? জিবরাইল তো বলার দরকার ছিল বলুন, পড়ুন নয়, বলুন। পড়ুন বলা হয় কাকে, বলুন বলা হয় কাকে? পড়ুন বলা হয় লিখিত কোনো কাগজ নিয়ে আসলে তখন এটা হাতে ধরায় দিয়ে বলবে পড়ুন। অথচ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখিত কোনো কাগজ আনে নাই, তিনি তো মুখে মুখে পড়তে বলতেছেন। তাহলে তো ইকরা, পড়ুন কেন, আমার মুখে মুখে বলুন না, শব্দ এরকমই হওয়া কথা ছিল। কিন্তু জিবরাইল বলতেছেন ইকরা, পড়ুন। হুজুর বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হুজুর পড়তে জানে না না বলতে জানে না, কোনটা? হুজুর পড়তে জানে না, কিন্তু হুজুর বলতে তো জানে। জিবরাইল তো মুখে মুখে বলাইতেছেন, তো রসুল তো বলবে আমি বলতে জানি। কিন্তু রসুল জিবরাইল যদি লিখিত কোনো কাগজ নিয়ে আসতেন তাহলে হুজুর বলতেন জি তোমার লিখিত কাগজ আমি পড়তে জানি না। এটা না ঠিক ছিল, কিন্তু জিবরাইল তো লিখিত কোনো কাগজ আনে নাই, তো রসুল পড়তে জানে না বললো কেন? রসুল তো বলার দরকার ছিল আমি বলতে জানি না। বলাইতেছেন বলতে জানি না, না আমি পড়তে জানি না, কথার কোনো মিল নেই। এরকম হয় না প্রশ্ন? জিবরাইল লিখিত জিনিস আনে নাই, মুখে মুখে বলাচ্ছেন, তাহলে জিবরাইলের বলার দরকার ছিল বলুন, কিন্তু উল্টা বলতেছে ফরুন। ফরুন বলা হয় লিখিত কাগজ আনলে। উত্তরে রসুল বলতেছেন মা আনা বিকারিন, আমি লিখিত জিনিস পড়তে জানি না। জিবরাইল তো লিখিত জিনিস আনেই নাই, পড়তে জানি না কিসের আবার? তাহলে কথা কি হইল না? একটু অগোচালো হইল, অসামঞ্জস্যপূর্ণ হইল। মুফাসসিরিন ইকরাম এই কথার কি দিয়েছেন? অর্থ উত্তর দিয়েছেন। এখানে একটা ভিন্ন জিনিস আমি আলোচনায় নিয়ে আসি, সেটা হইল আমাকে রসুলের শান বলতে বলেছেন, 1 ঘন্টা তো এখানেই চলে গেছে। রসুল তো জন্মই হয়েছে মাত্র, রসুল তো এখনো বানাই নাই, এখন তো নবুয়ত প্রাপ্ত হইতেছেন, এই ঘটনা বলতেছি না, আরো অনেক সময় লাগে। আজকে দুটোকে শুনেন, আর কিছুক্ষণ বলি। এখানে একটা আনুষঙ্গিক বিষয় আপনাদেরকে আলোচনা করি, সেটা হইল এ কোরআন। খুব ভালো করে খেয়াল করবেন, এ কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন অবতীর্ণ হইতে লাগলো, তো এটা মুখস্থ করার জন্য খুব মেহনত করতে লাগলেন। আল্লাহর কালাম আমি যদি ভুলে যাই, এখানে মেহনত করতে লাগলেন। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন মেহনত করার দরকার নাই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামা'হু ওয়া কুরআনা। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানা, জিহ্বা এত বেশি লড়াচড়া করার দরকার নাই, মুখস্থ করার জন্য এত বেশি মেহনত করার দরকার নাই। এটা আমি আল্লাহ অবতীর্ণ করতেছি, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে বসাইয়া দেব, মেহনত করা লাগবে না। তখন থেকে রসুল মেহনত করা বন্ধ করে দিলেন। যা জিবরাইলের মাধ্যমে শুনতেন তা অটোমেটিক টেপ রেকর্ডের মতো মুখস্থ হয়ে যেত। এটা এখন বুঝা সহজ, যে মোবাইলে রেকর্ডিং হইতেছে, মোবাইল আমার কথা মুখস্থ করার জন্য বারবার ফুটতেছে নাকি অটোমেটিক মোবাইলে রেকর্ডিং হইতেছে পরে যখন সারবেন একদম পাই টু পাই সে শুনাইয়া দেবে, কোনো ভুল নাই, বুঝা সহজ। আর একটা মোবাইল যদি আমার কথাকে বারবার ফরাসারা মুখস্থ রাখতে পারে, তো রসুলের পক্ষে আল্লাহর কালাম বারবার ফরাসারা এমন মুখস্থ রাখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ হইতে লাগলো না, সাহাবা ইকরামকে বললেন তোমরা লিখে রাখো, আমার না মুখস্থ হয়, তোমাদের তো মুখস্থ হয় না, বুঝে তোমরা লিখে রাখো। তখন সাহাবা ইকরামের মধ্যে যারা লিখতে জানতেন তাদের দ্বারা কোরআন লেখাইয়া নিতেন। কিসে লিখতেন? পাথরে, চামড়ায়। তখন তো এখনের মতো কাগজ দফতর হয় নাই, বাস যাহা লেখার পদ্ধতি ছিল তাহাতে লিখে রাখতেন। তবে
কেউ সূরা ফাতিহা লেখা আছে, কারো কাছে সূরা বাকারার 10টা আয়াত লিখে রাখছেন, কারো কাছে সূরা আলে ইমরান লেখা আছে, কারো কাছে অন্য একটা সূরা লেখা আছে। পুরো কোরআন শরীফ এক জায়গায় লিখিত আকারে নাই। কারো কাছে এই অংশ, কারো কাছে ওই অংশ, এরকম। হ্যাঁ, কোন কোন সাহাবা পুরো কোরআন মুখস্থ করেছেন, বাকি লিখিত আকারে কোন সাহাবার কাছে একসাথে এরকম একটা কিতাব আকারে নাই। না থাকার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ইয়ামামার যুদ্ধ হইল, যেই যুদ্ধে 70 জন বা তার থেকেও বেশি সাহাবা হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে। হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে আসিয়ে বলেন, আবু বকর জমানার কথা বলতেছি, আবু বকর জমানায় ইয়ামামার যুদ্ধের মধ্যে যখন এরকম শহীদ হয়ে গেল, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে আসিয়ে বললেন, قد استحر قتال اليمامة, ইয়ামামার যুদ্ধ বড় সরগরম হয়েছে, বড় গরম যুদ্ধ হয়েছে। এরকম যুদ্ধ যদি আরো হয় আর হাফেজরা যদি শহীদ হইতে থাকে, তো পৃথিবীর বুকে তো একজন হাফেজও থাকবে না। আবার কোরআনও তো লিখিত আকারে কোনো বই নাই, বিধায় কোরআন একটা বই আকারে হয়ে গেলে ভালো হইতো। সব হাফেজ শহীদ হয়ে গেল, বই দেখি আবার মুখস্থ করতে পারত। এটা বলছে। আবু বকর বলল, নবী যে কাজ করে নাই আমি সে কাজ করবো না। এই কাজ করার মধ্যে যদি কোনো সব থাকতো তো নবী করতেন, তো নবী যখন করে নাই আমি করবো না। হযরত ওমর বললেন, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে জানি না, ফিহি খাইর, আমার মনে হচ্ছে করলে ভালো হবে। আবু বকরের বুঝে আসে নাই, ওমরে বুঝাইতে পারে নাই, উঠে চলে গেছে। দ্বিতীয় দিনে আসি ওমর আবার বুঝাইলেন, আবু বকর বুঝে নাই, উঠে চলে গেছে। তৃতীয় দিনে আসি আবার বুঝাইলেন, ওমর নাসর বান্দা, এই কাজ করতেই হবে। তৃতীয় দিনে আসি আবার বুঝাইলেন, আমার মনে হচ্ছে ফি খাইর, কোরআন একটা কিতাব আকারে বই আকারে একসাথে 30 পারা হয়ে গেলে ভালো হবে। তৃতীয় দিন যখন বুঝাইছে, তখন আবু বকর বললেন, হ্যাঁ, কাদ শারাহাল্লাহু সাদরি মা শারাহা লাকা সাদরাক, আল্লাহ আপনার সিনাতে যেই বুঝ দিয়েছেন আমারও সেই বুঝ আসছে, ফিহি খাইর, এই কাজটা করলে ভালো হবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত অল্প বয়সের একজন সাহাবা ডাকিয়া বললেন, এই কাজটা তুমি করো। কার কাছে কোথায় পাথরে কি লেখা আছে, চামড়ায় কি লেখা আছে, সবগুলো এক জায়গায় সংরক্ষণ করে তুমি একটা কিতাবে লিপিবদ্ধ করো, চামড়াতে হইলেও একটা লিপিবদ্ধ করো, এই সূরা এই সূরা এই সূরা তরতিব দাও। তিনি পুরো কোরআন তরতিব দিলেন দীর্ঘ সময় মেহনত করিয়া। যেহেতু কোরআন 7 ভাবে পড়া যায়, এই কারণে তিনি 7টা কোরআন বানাইলেন। উনজিলাল কোরআনু আলা 7 আহরুফিন, কোরআন 7 তরিকায় পড়া যায়। বুঝা গেছে কথা? কোরআন 7, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আবার এটাকে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজে, এরকমও পড়া যায়। তো এরকম 7 ধরনের পড়া যায়। তো কোরআন 7 ধরনের লিপিবদ্ধ করলেন, মোট 7টা কোরআন হইল। লিখিয়া বস এটাকে পুরো আলমের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে প্রচার করে দিল, 7 স্টাইলে কোরআন মুখস্থ করো। আবু বকরের জমানা গেল, ওমরের জমানা গেল, ওসমানের জমানার মধ্যে নতুন নতুন মুসলমানগণ ওসমানের কাছে বিচার আনতে লাগলো। কোরআন সে ভুল পড়ে, এরকম পড়ো, এরকম কোন, এটা ঠিক আছে তো, এই ভুল পড়ে, আচ্ছা তুমি করুন এরকম পড়া শোনাও চাই, ঠিক আছে তো। যেহেতু ওসমান 7 ধরনের জানে, ওরটা দেখলো দেখেছে সুদ, এটা আরেক স্টাইলের কি, কিন্তু এ তো একটা জানে না, এটা জানে না, এই কারণে একজন আরেকজনের বিরুদ্ধে বিচার দেয়, কোরআন ভুল পড়ে। আসলে কোরআন 7 জনের 7 স্টাইলে পড়ে, 7টাই শুদ্ধ। বুঝে গেছে? অঙ্কর মধ্যে অঙ্ক করলে একটা ভুল হয় একটা শুদ্ধ হয়, দুটোটা শুদ্ধ হয়, সিস্টেম আছে না নাই? অঙ্ক করার পরে দুটোটা শুদ্ধ হয়, এরকম অঙ্ক হইতে পারে? হইতে পারে না? মাথা গোলাই গেছে কি আপনাদের? 3 3 কত হয়? 3 3 9 হয়, যে 3 3 3 33 হয় না? আমি তো 3টা বলে ফেলেছি, 3টা শুদ্ধ। আমরা 2টা গেলাম, 3টা বলছি, 3টা শুদ্ধ। আরে কখনো কখনো 2টা শুদ্ধ হইতে পারে, কখনো কখনো 3টা শুদ্ধ হইতে পারে। বুঝা গেছে? একটা শুদ্ধ হইলে যে আর একটা ভুল হবে, এটা কোথায় পাইছেন? কখনো কখনো 2টা কি হইতে পারে, শুদ্ধ হইতে পারে। আরে এটা তো অঙ্ক দিয়ে বুঝাইছি, আলোচনা ভিন্ন দিকে চলে যাচ্ছে আর কি, এটা তো অঙ্ক দিয়ে বুঝাইছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন কওম দেখিয়েন। হারুন কওমকে দেখতে গিয়া পুরো কন্ট্রোল করতে পারে নাই, কিছু মানুষ বৎস পূজা করা শুরু করলো, গরু পূজা শুরু করেছে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কন্ট্রোলে কিছু মানুষ গরু পূজা করে, কিছু মানুষ মুসলমান আল্লাহকে উপাসনা করতেছে, ইবাদত করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে আসিয়া হারুনের চুলসাই দাড়ি চাই ধরছে, দরিয়া ভাইয়ে ভাই, দুজন নবী, দুজনে ঝগড়াঝাটি শুরু করেছে। মুসা বলতেছে তুমি ভুল করেছো, হারুন বলতেছে আমি ভুল করিনি, আমি ঠিক পথে আসিলাম। আচ্ছা বলেন চাই, এখানে মুসা এবং হারুন দুজনে যে মারামারি করে, কে ঠিক কে ভুল?
না দুজন ঠিক? দুজন নবী তো, কাউকে ভুল বলার কোনো কি নাই, সুযোগ নাই, দুজন ঠিক। এখানে ইসলামের কোনো জায়গার মধ্যে একটা ঠিক হইলে আরেকটাকে ভুল বলবেন এই সুযোগ নাই, দুটোটাই গিয়েছে, ঠিক আছে। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন নবীর নিচে হাত বাঁধো, ইমাম শাফিঈ সাহেব বলছেন নবীর উপরে হাত বাঁধো, দুটোটাই ঠিক, একটা ঠিক একটা ভুল বলা যাবে না। ইসলামের বিধানের মধ্যে এরকম মাসালা ভিন্ন। যেদিকে বলতেছিলাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতে লাগলেন, কোরআন এটাও শুদ্ধ এটাও শুদ্ধ, না এটাও শুদ্ধ, কোনোটা ভুল নাই, 7 ধরনের করতেছে, 7টাই শুদ্ধ। পরে সাহাবায়ে কেরাম ওসমানকে বললেন, দেখেন এরকম বিচার কত বছর করবেন? আপনি মারা যাওয়ার পরে আরেকজন আসবে, তারপর আরেকজন আসবে, পরে দেখা যাবে যে কোরআনের মধ্যে ভুল আছে বলা শুরু করবে। বরং একটা কাজ করেন না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 ধরনের কোরআন বিশ্বময় প্রচলন করেছিলেন। আপনি 7 ধরনের কোরআন সবগুলোকে বন্ধ করেন, একটা কোরআন প্রচলন রাখেন, তাইলে আর সমাজের মধ্যে একটা শুদ্ধ একটা ভুল বলার কোনো পদ্ধতি হবে না। ওসমান বলে এটা ঠিক বলেছ। তখন তিনি সারা বিশ্বের মধ্যে যত কোরআন ছিল 7 ধরনের কোরআন সবগুলোকে সরকারি গোডাউনের মধ্যে আনি তালাবদ্ধ করে দিয়েছেন। আর কোরআনের যেটা মাসহাফে, যেটা এখন আমাদের হাতে আছে, এই হাফসের আয়াত, এই হাফসের আয়াতটাকে তিনি প্রচলন করে দিলেন। এখানে বিশ্বে কোরআন এখন প্রচলন হয় 1 রাওয়ায়াতে, আর আমরা জালালাইনে ফরাই 7 রাওয়ায়াতে। এটা হুজুরদের জন্য আমরা ফরাই 7 রাওয়ায়াতে, চলে 1 রাওয়ায়াতে। বলেন এই কোরআন এখন আমাদের হাতে যেটা আছে, এটা হুজুরে লিখে গিয়েছেন, এইভাবে হুজুরে লিখে দিয়েছেন। কে লেখাইছেন? আবু বকরে। কিন্তু 7টা থেকে 6টা তালাবদ্ধ করে একটা প্রচলন করেছেন ওসমানে। এখানে মুসহাফে ওসমানী বলা হয় এটাকে। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করে মাথা গোল ভাগাই যাইব, কোরআনের শুরুতে কি আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। শুরুতে আছে না, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যে কিতাবে কোনো কিনা সন্দেহ নাই। কোন কিতাবে সন্দেহ নাই? নবীর উপর অবতীর্ণ হয়েছে যে এটা, না আবু বকরের লেখছে যে সেটা, নাকি ওসমানের 6টা বন্ধ করে একটা চালু করছে যে সেইটা, নাকি সবগুলাই? সবগুলাই। নবীর উপর যেটা অবতীর্ণ হয়েছে আবু বকরের সেটাই লেখাইছে, যে নাকি আরেকটা লেখাইছে? সেটাই লেখাইছে। ওসমানের সেইটার মধ্যে থেকে একটা রাখিয়ে বাকি 6টাকে তালাবদ্ধ করেছে। তাহলে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, চাই সেটা নবীর উপর অবতীর্ণ হয়েছে সেটা বলেন তাও শুদ্ধ, চাই বলেন আবু বকর লিখাইছেন সেটা শুদ্ধ তাও শুদ্ধ, চাই বলেন ওমর 6টাকে তালাবদ্ধ করে একটা প্রচলন করেছেন সেটাও শুদ্ধ। বিদায় হযরত ওসমানকে যদি মাইনাস করেন, হযরত ওমরকে যদি ইসলাম থেকে মাইনাস করেন, কোরআন আছে কি বুঝছেন এতক্ষণে? যদি বলেন ওমর ভুল করেছে, যদি বলেন আবু বকর ভুল করেছে, যদি বলেন ওসমান ভুল করেছে, তো কোরআন আছে? আর কোরআন তো লিখেই গিয়েছেন এরাই, কিন্তু কোনটা লিখছেন যেটা নবীর উপর কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন অবতীর্ণ হইল, জিবরাইল বলেন ইকরা, ফর, বল নয় ফর। ফর বলছে কেন? বল নাই কেন? বল জিনিস সোজা, ফর জিনিস কঠিন। বল জিনিস মুখে মুখে বলা সহজ, লিখিত জিনিস পড়া কঠিন। রাসূলের উপর যখন ওহী অবতীর্ণ হইতেছে সোজা ছিল না কঠিন ছিল। রাসূলের উপর ওহী অবতীর্ণ হওয়াটা সোজা ছিল না কঠিন ছিল। যদি বলতো বল, তাহলে বুঝা যাইতো ওহী সোজা। যখন বলেছে ফর, বুঝা গেল ওহী কঠিন। ইকরা কেন বলেছেন? লিখিত জিনিস এ কারণে নয়, কঠিন জিনিস এ কারণে। লিখিত জিনিস এ কারণে নয়, কঠিন জিনিস এ কারণে বলেছেন ইকরা ফর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের আয়াত অবতীর্ণ হইল। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া ঘরে আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল জুড়ি দেন। খাদিজা বললেন, কি হয়েছে? ইন্নী আখশা আলা নাফসি, আমার তো জানের ভয় হইতেছে। প্রথম ওহী অবতীর্ণ, শরীরের উপর একটা বিশেষ পরিবর্তন, গায়ে জ্বর চলে আসতেছে, বলতেছে আমার তো জানের ভয় হইতেছে, মানে আমি মরে যাবো মনে হয়, এটা বলে নাই, বলেছেন আমার তো জানের ভয় হইতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বললেন, কাল্লা, কখনো না, লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো আল্লাহ আপনাকে বেইজ্জত করবে না। কেন করবে না? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখেন, আপনি তুইনু তুকরিউ যায়ফা, মেহমান নওয়াজি করেন, তুইনু আলা নওয়াইবিল হক, মানুষের হকগুলা ঠিকঠাক মতে আদায় করেন, মানুষের পাওনাদারগুলা নিজের পকেট থেকে শোধ করে দেন,
এরকম ভালো মানুষকে আল্লাহ কখনো বেইজ্জত করবে না। একথা বলিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পাইলেন, নৌফলের কাছে নিয়ে গিয়েছে। লম্বা কথা, ইসলামের কথা বলার সাথে সাথে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মুসলমান, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা মুসলমান হয়েছেন। ঘর থেকে বের হইতে হযরত আলীকে পাইল, ছোট ছেলে হযরত আলী মুসলমান হয়ে গিয়েছেন। বের হইতে হযরত আবু বকর সিদ্দিককে পাইলেন, ইসলামের দাওয়াত দিয়েছে। আবু বকর মুসলমান হইতে একটু সময় নিয়েছেন। আবু বকর সাথে সাথে বললেন, মাদ-দলিলু আলা মা তাদঈ, আপনি নবী হইছেন যে এটার দলিল কি? যে কোনো জিনিস দলিল দিয়া দেখতে হবে। আপনি যে একটা বায়ুন কিনতেছেন, একটা কদু কিনতেছেন, সেটা নখ দিয়ে কেনা চিবিছেন, শক্ত হয়ে গেছে নাকি না, বুড়ো হয়েছে কিনা? আরে দুনিয়ার জিনিস চেক করে যদি নিতে পারি তো দিন নেওয়ার সময় কেন চেক করব না? দিন নেওয়ার সময় চেক করে দেখবেন এই মোল্লা ফকেট মাইর কিনা, আবার এটাও চেক করে দেখিয়েন। যাই হোক, মাসালা আবু বকর চেক করতেছে, মাদ দলিলু আলা মা তাদঈ, আপনি নবী হইছেন যে এটার দলিল কি? দলিল বুঝার জন্য পিছনের ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 10-15 বছর আগের কথা, সিরিয়াতে গিয়েছেন, শামে গিয়েছেন ব্যবসা করতে। সেখানে একটা আনকমন স্বপ্ন দেখছেন। স্বপ্নের ব্যাখ্যা তার বুঝে আসতেছে না। তখন তিনি এক পাদ্রীর কাছে গিয়ে বললেন, আমি এরকম স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা কি হবে? পাদ্রী বললেন, তোমার নাম কি? আবু বকর। বাড়ি কোথায়? মক্কা। তাইলে ঠিক আছে। নাম যদি আবু বকর হয়, বাড়ি যদি মক্কা হয়, তো তাইলে স্বপ্ন ঠিক আছে। ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা হইল শেষ জমানার শেষ নবী মক্কায় আগমন করবে। আর এই শব্দের ব্যাখ্যা হইল আনতা খলিফাতুহু ফি হায়াতিহি, না আনতা ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বা'দা মামাতিহি। তিনি যতদিন জীবিত থাকবে তুমি হইবে তার প্রধান পরামর্শদাতা, ওয়াজির, মন্ত্রী, আর তিনি মারা গেলে তুমি হইবে তার প্রথম খলিফা। এটাই হইল শব্দের ব্যাখ্যা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেখলেন, কি বললেন, কিছুই মাথায় ঢুকে নাই। বিদায়টা আর কাউকে বলে নাই। বললে মানুষ আবার না আমার পাগল টাগল বলে, কাউকে তিনি বলে নাই, চুপ অন্তরে পোষণ করে চলে আসছে। 15 বছর পার হয়ে গেছে ধরেন। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি যে নবী হয়েছেন এটার দলিল কি? মাদ দলিলু আলা মা তাদঈ, আপনি নবী হয়েছেন এটার দলিল কি? হুজুর সাথে সাথে এমনি কোনো চিন্তা ছাড়াই বললেন, আদ দলিলু আলা মা আদঈ আর-রুয়াকাল্লাযী রাআইতাহু ফিশ শাম, মনে আছে শামে স্বপ্ন দেখছিলা, ওই তোমার স্বপ্নটা আমি নবী হবার দলিল। আবু বকর চিন্তা করলেন, কি বিষয়? এটা তো আমি কাউকে বলি নাই। ইনি জানলো কেমনে? বুঝে গেল আমার অন্তরের খবর যিনি জানে ওনার সাথে তার সম্পর্ক আছে। এটা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঝাঁপ দিয়ে হুজুরে বেড়াই ধরছেন, কপালে চুমু খাইছেন, কলমা পড়ি সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন। লম্বা কাহিনী। মদিনা মক্কাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন। এর মধ্যে মেরাজের ঘটনা হয়েছে। সোহাবে আবি তালেবের মধ্যে বন্দি দশায় কাটাইছেন, কাফেরদের কর্তৃক নির্যাতিত হয়েছেন, স্টিম রোলার হয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিয়ে চলে গেছেন। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান হওয়া সত্ত্বেও একটা প্রশ্নের উত্তর দিয়ে এখানে কথা শেষ করি, কথা অনেকগুলাই। হুজুর মেরাজে গিয়েছেন, এখানে দুটো কথা বলবো। একটা কথা হইল মেরাজে হুজুরে কতক্ষণ সময় নিয়েছেন। আমরা জানি যে 1 সেকেন্ড তার 70 ভাগের 1 ভাগ, তার আরো কম যদি হয় কতটুকু সময়ও নাই, ততটুকু সময়ও নাই। অর্থাৎ নবী মেরাজ করতে সময়ই নাই। নবী দুনিয়া থেকে উঠেছেন, ঘর থেকে সোহাবে আবি তালেব থেকে উঠেছেন, উম্মে হানির ঘর থেকে উঠেছেন, সেখানে কি কয় যে হাতিমে কাবার মধ্যে গিয়ে সেখানে কিছুক্ষণ বিশ্রাম করেছেন, সেখান থেকে মদিনায় আসছেন, সেখান থেকে বাইতুল লাহাম গিয়েছেন, সেখান থেকে বাইতুল মকদাস গিয়েছেন, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা এবং আল্লাহর আরশওয়ালা, খালাওয়ালা, মালা সফর করে, জান্নাত জাহান্নাম সফর করে সমস্ত নবীদের সাথে নামাজ পড়িয়া এরপর আবার দুনিয়ায় আসিয়া সেই বাইতুল উম্মে হানির মধ্যে ঘুমাইছেন। এখনো পর্যন্ত 1 মুহূর্ত সময়ও অতিবাহিত হয়নি। এত লম্বা সময় এটা কেমনে হইল? এটা বোঝার জন্য একটা এক্সাম্পল, উদাহরণ নেন। বাংলাদেশে একবার আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন আসছিল, বহু আগের কথা, 20-25 বছর আগের কথা। বিল ক্লিনটন আসছিল বাংলাদেশে একবার, এয়ারপোর্ট থেকে নামিয়া যেই রাস্তা দিয়ে তিনি সংসদ ভবনে গিয়া বৈঠক করবেন বাংলার প্রধানমন্ত্রীর সাথে, আমেরিকার সুপার পাওয়ার প্রধানমন্ত্রী আসছে, ওই রাস্তার নিরাপত্তা দেওয়া হয়েছে। কিরকম নিরাপত্তা? আজকে এই রাস্তা দিয়া
বিল ক্লিনটনের গাড়ি চলবে, আর কোনো গাড়ি চলবে না, আর কোনো মানুষ চলবে না, আর কোনো জানোয়ার চলবে না, একটা গাছের ফাতাও যেন আজকে এখানে না পড়ে। তাইলে এই রাস্তায় বিল ক্লিনটন সুপার পাওয়ার আসবে, নিরাপত্তা কি? আজকে এই রাস্তা দিয়ে বিল ক্লিনটন ছাড়া কোনো মশামাছিও চলতে পারবে না। আর একটা বিল ক্লিনটন দুনিয়ার সুপার পাওয়ার হইল আর বা কত বড়, এটার নিরাপত্তার জন্য তার রাস্তায় যদি একটা মশামাছিও চলতে দেওয়া না যায়, নবী সরদার কায়নাত, দু জাহানের সরদার, শফিউল মুসলিমিন, যাকে না বানাইলে আল্লাহ আসমান ও জমিন বানাইতেন না, সেই নবী দুনিয়া হয়ে আল্লাহর আরশ পর্যন্ত যাবে, এই রাস্তার নিরাপত্তার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা রাসূল এই সফরের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে, সমস্ত সময়কে বন্ধ করে দিয়েছে, সমস্ত মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে, সমস্ত গরু ছাগলের চলাচল বন্ধ করে দিয়েছে। রাসূল এই পুরো জিনিসটা সফর করে আসছেন, আর মানুষের সময় এক সেকেন্ড তো চলে নাই। এখন বুঝে আসছে কথাটা? এই হইল রাসূল কেমনে মেরাজে গেলেন তা বুঝার জন্য একটা নমুনা, পরিপূর্ণ হয় নাই। রাসূল মেরাজে গেলেন কেন, কেমনে গেলেন সেটা বুঝাইলাম। গেলেন কেন? আল্লাহ তাআলা সম্মান দেওয়ার জন্য নিছেন যে রাসূলকে। মক্কার কাফেররা রাসূলকে নির্যাতন করেছে, রাসূল সেখানে নিপীড়িত হয়, পেরেশান হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূলের পেরেশানি দূর করতে, সম্মান দেখাইতে আরশে নিয়ে গিয়েছেন। আল্লাহ যখন নূহের সাথে কথা বলে তো দুনিয়ার মধ্যে বসিয়ে কথা বলে, আল্লাহ যখন ইব্রাহিমের সাথে কথা বলে তো দুনিয়ার মধ্যে কথা বলে, আল্লাহ যখন ঈসার সাথে কথা বলে দুনিয়ার মধ্যে কথা বলে, আল্লাহ যখন মূসার সাথে কথা বলে, তুর পাহাড়ে নিয়ে কথা বলে, আল্লাহ আমাদের নবীর সাথে কথা বলে, আল্লাহ আরশে নিয়ে কথা বলে। আল্লাহ তো সব জায়গাতেই আছে, আরশে নিলেন কেন? আমার একটা বন্ধু আছে, সব সময় দেখা হয়, রাস্তায় দেখা হইলে আসসালামু আলাইকুম, শেষ। আমার একটা বন্ধু আছে, মাঝে মধ্যে দেখা হয়, আমার অন্তরঙ্গ বন্ধু, দেখা হইলেই বলি ভাই চলো একটু চায়ের দোকানে যাই, তোমাকে চা খাওয়াই। আমার এক বন্ধু আছে খুব অন্তরঙ্গ, বেশি অন্তরঙ্গ, খুব অন্তরঙ্গ, বহুদিন পরে দেখা হয়েছে, দেখি কি বলি, চলো তোমাকে ঘরে নিয়ে যে তোমার ভাবির রান্না খাওয়াবো। আর এক বন্ধুকে রাস্তায় সালাম দিয়ে সারি দিছি, এক বন্ধুকে চায়ের দোকানে ঢুকাইয়া চা খাওয়াইতে চাইছি, আর এক বন্ধুকে ঘরে নিয়ে গেছি। বুঝে গেল যাকে আমি ঘরে নিয়ে গেলাম সে আমার সব থেকে কাছের। ইয়া আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলে, কারো নবী কোনো নবীর সাথে দুনিয়ায় কথা বলে, কোনো নবীর সাথে তুর পাহাড়ে কথা বলে, আমার নবীকে ঘরে নিয়ে কথা বলে। এই হইলে মেরাজে নবীকে সমস্ত নবীদের থেকে সর্বোচ্চ কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছেন। আপাতত কথাই পর্যন্ত থাকুক, এখন হিজরতের কাহিনী শুনাইতে গেলে লম্বা সময় লাগবে। এরপর বদর যুদ্ধের কাহিনী, খন্দক যুদ্ধের কাহিনী, উহুদ যুদ্ধের কাহিনী, বনির মুস্তালিকের কাহিনী, বনির নজিরের কাহিনী, চলতে থাকবে লম্বা কাহিনী। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এরপর আবু বকর দুনিয়ায় আসছেন। লম্বা কথা না? সবগুলো কথা এখানে শেষ করলাম, আর বেশি বলা যাবে না। সর্বশেষ কথা হইল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা একটা কিতাব আমাকে ধরাই দিতে পারতেন, এরকম না কথা? এই কিতাবটা ধরাই না দিয়ে একটা রসুল কেন দিয়েছেন? কিতাবে যা বলেছেন রসুল তা করে দেখাবেন। একটা প্রশ্ন করলে মাথা গোল খাইয়া যাবে আপনাদের। আচ্ছা, কোরআনের সমস্ত কিছু রসুল করে দেখাইছেন? বলেন করে দেখাইছেন? জি না। যে কোরআনের সমস্ত কিছু রসুল করে দেখাই নাই, সমস্ত কিছু রসুল করে দেখানো সম্ভব না। আপনাদের কাছে গোল লাগতেছে, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। কোরআনের সমস্ত কিছু রসুল করে দেখাইছেন না, কেন? সমস্ত কিছু রসুল করে দেখানো সম্ভব না। জোহরের নামাজ 4 রাকাত, হুজুর 3 রাকাত পরে ঘরে চলে গেছেন, আসি আবার আরেক রাকাত পড়ছেন এবং সুজদা দিচ্ছেন, এটা রসুল আমল করে দেখাইছেন, রসুলের দ্বারা সম্ভব। খন্দক যুদ্ধের মধ্যে 1-2 ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে, ফরজায়ের একসাথে সবগুলো পড়ে দিচ্ছেন, রসুলের দ্বারা এটা করা সম্ভব। ঠিক আছে না? যেগুলো সম্ভব সেগুলো রসুলও করছেন। কিন্তু মায়েজা আসলামী জেনা করেছে এবং তারপরে তাকে হাররা ময়দানে দিয়ে পাথর মারছে, এরপর তিনি শহীদ হয়ে জান্নাতে চলে গেছেন। এটা সাহাবা করেছেন, নবীর দ্বারা করা। কোরআনে মাসালা এটা নাই। হ্যাঁ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। তাহলে বুঝাইতে চাইছি যেটা নবীর দ্বারা করা সম্ভব সবগুলো নবী করে দেখাইছেন, যেটা নবীর দ্বারা করা সম্ভব না সেটা সাহাবা দিয়ে করে দেখাইছেন। তাহলে বুঝে গেল নবী কোরআনের সমস্ত কিছু দেখায় যেটা নবীর দ্বারা সম্ভব, যেটা সম্ভব না সেটা সাহাবা দিয়ে করান। বুঝে গেল সাহাবা কোরআনের পরিপূর্ণতা, সাহাবা কোরআনের পরিপূর্ণতা। সাহাবা বাদ দিলে কোরআন নাই।
কারণ সাহাবার কিছু কিছু কাজ যা নবী দ্বারা করা সম্ভব না, যা সাহাবা দ্বারা করে দেখাইছেন। কথা বেশি হার্ড হয়ে গিয়েছে, না বুঝলে বাদ দিয়ে দিয়েন, না বুঝলে এটা বাদ দিয়ে দিয়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝিয়া শুনিয়া আমল করার তৌফিক দান করুক। ও আখির দা আচ্ছা ঠিক আছে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা একটু কাতারবন্দি হয়ে বসেন, আপনাদের জন্য কিছু হাদিয়া আছে, ততক্ষণে মুনাজাত হইতে থাকবে এবং আপনারা দুরূদ শরীফ পড়তে থাকেন। মুরব্বীকে বসা রেখে কথা বলতেছি যে আপনারা কাতার হয়ে বসেন এবং দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুনাজাতে অংশগ্রহণ করবেন, আপনাদের হাদি আপনাদের সামনে মন্নে সলোয়ার মতো চলে আসবে, এটা নিয়ে ফিকির করা লাগবে না, আওয়াজও করা যাবে না। বুঝে গেছে কথা? তো মুনাজাত চলতে থাকবে, ততক্ষণ আপনার হাদিয়া নিতে থাকবেন। হযরত ওমর ফারুক আদর্শ মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক মাহফিল, অনেক প্রাক্তন প্রবীণ ওলামাগণ এখানে বয়ান করেছেন। জনাব মোহাম্মদ দিলশাদ সাহেব আমার আগে এসার পরপর কথা বলে গিয়েছেন, আমার মসজিদের সেক্রেটারি উনি, এবং আপনাদের সভাপতি মুরব্বী মানুষ আমার পাশে বসা আছে, আমার থেকে বয়সে ডবল হবে আলহাজ জনাব আলহাজ এনামুল হক চৌধুরী সাহেব সভাপতি, সবার ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনার দ্বারা যেন ইসলামের দ্বীনের দেশের আরো বেশি বেশি খেদমত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم إنا نسألك ونتوسل إليك بجاه محمد صلى الله عليه وسلم اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমরা গুনাহগার বান্দা হাত উঠাইছি। ইয়া আল্লাহ জানা ও জানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, ইয়া আল্লাহ আমাদের সবার গুনাহগুলা মাফ করিয়া দেন মাওলা। ইয়া আল্লাহ আমরা চাইতে জানি না, বলতে জানি না। ইয়া আল্লাহ আমরা গরিব নিঃস্ব অসহায় মিসকিন। ইয়া আল্লাহ তোমার গায়বী খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। ইয়া আল্লাহ আমরা হইলাম অভাবের অভাবগ্রস্ত। ইয়া আল্লাহ তুমি হইলা আরহামুর রাহিমিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তোমার গায়বী খাজানা থেকে খালি হাতগুলাকে ভরপুর করিয়া দেন মাওলা। যাদের ইনকামের ব্যবস্থা, ইনকামের ব্যবস্থা করিয়া দেন। যাদের ইনকামের ব্যবস্থা আছে, হালাল ইনকামের মধ্যে বরকত দান করেন। যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণগুলো শোধ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে কায়েম দায়েম করেন। এই মাহফিলে যারা যারা আলোচনা করিয়া আছেন তাদেরকে কবুল করিয়া নেন। এই মাহফিলে যারা আসছেন তাদের সবাইকে কবুল করিয়া নেন। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করিয়া আছেন তাদের সবাইকে কবুল করিয়া নেন। এই মাহফিল ও মাদ্রাসা যাদের জায়গার মধ্যে স্থাপন করা হইয়াছে, যারা দুনিয়ায় আছেন তাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। যারা চলে গিয়েছেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। ইয়া আল্লাহ ঘরে বাড়িয়ে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে শিফায়ে কামিলে আজলায়ে কুল্লিয়া দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের জন্য পরীক্ষা বানাইয়েন না। ইয়া আল্লাহ ছেলে সন্তানদেরকে আমাদের জন্য পরীক্ষা বানাইয়েন না। ইয়া আল্লাহ ছেলে সন্তানরা যারা স্কুল কলেজ মাদ্রাসায় হাফেজ হইতেছে তাদের সবার মেধা শক্তি বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ তাদেরকে সমাজের অবক্ষয়
ভয় থেকে দূরে সরাইয়া রাখেন। ইয়া আল্লাহ সমাজের অনিষ্টতা থেকে দূরে সরাইয়া রাখেন। আমাদের সবাইকে ইসলাম মানিয়ে চলার তৌফিক দান করেন, কোরআন হাদিস মানিয়ে চলার তৌফিক দান করেন, জিন্দগিকে কোরআন হাদিস মতে তৈয়ার করার গঠন করার তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রমজান একদম মাথার কাছে চলে আসছে, আল্লাহ আমাদের হায়াতগুলাকে রমজান পর্যন্ত বাড়াইয়া দেন, রমজানের রোজাগুলা যথাযথ হক আদায় করিয়া রাখার তৌফিক দান করেন, তারাবির নামাজ যথাযথ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ শেষ রমজান ইতিকাফ থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যাদের ঘরের মধ্যে অভাব আছে অভাবগুলা দূর করিয়া দেন, মওতের সময় কলমা নসিব ফরমাইয়েন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যে সমস্ত আত্মীয় স্বজন চলে গিয়েছেন তাদের গুনাহগুলা মাফ করিয়া দেন, কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন, মওতকে আসান করে দিয়েন, মওতকে আসান করে দিয়েন, মওতকে আসান করে দিয়েন। ইয়া আল্লাহ কবরের মধ্যে কেমনে থাকবো? ইয়া আল্লাহ রাস্তার পাশে কুবুরের পাশে ইয়া আল্লাহ শোয়াইয়া দিয়ে চলে আসবে, আত্মীয় স্বজন ঈদে চাঁদে আমাদের জিয়ারত করতে যাইবে, গরমের মধ্যে কোনো ফ্যান নাই, ইয়া আল্লাহ ঠান্ডার মধ্যে কোনো কম্বল নাই, ইয়া আল্লাহ কবরের মধ্যে খবরগিরি করনেওয়ালা কেউ নাই। ইয়া আল্লাহ মাতা পিতা ছেলে সন্তান আমেরিকা থাকলো মোবাইলে কথা বলতে পারি, আমেরিকা থাকলো একটু ভিডিও কলে দেখতে পারি, আল্লাহ ঘরের কিনারে 3.5 হাত মাটির নিচে থাকলে কি অবস্থায় আছে জানি না। আল্লাহ তাদের সবাইকে কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিয়েন। আমরা কেমনে থাকবো কবরে? তুমি আল্লাহ ছাড়া কোনো জিম্মেদার নাই। আমাদের সবার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিয়েন। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমাদেরকে কবুল করে নেন, ফুলসরাত বিজলির মতো পার করাইয়া দিয়েন। শেষ জমানায় আসছি আল্লাহ, নবীকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, সাহাবা একরামকে দেখি নাই। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করিয়েন না, বিনা পরীক্ষায় ফাঁস করাইয়া দিয়েন, জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাতের প্রথম দরজায় পৌঁছাইয়া দিয়েন। আমাদের সবাইকে রাসূলের পাশে জান্নাতুল ফিরদাউসে ঘর বানাইয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا دعاءنا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين، وتقبل جميع دعائنا بحق لا إله إلا الله محمد رسول الله.